আল্লাহ রাব্বুল তারপরে বলছেন ওয়া আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আর ঘোষণা আরো শোনানো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আর তার রাসূলের পক্ষ থেকে, ইলান নাসি, সকল মানুষের উদ্দেশ্যে, ইয়াউমাল হাজ্জিল আকবারে, বড় হজের দিবসে, মহান হজের দিবসে। মহান হজের দিবস কি? মহান হজের দিবস হচ্ছে কুরবানির দিন। অধিকাংশ মুফাসসির দিন করে ভালো করে শুনে রাখেন, ইয়াউমুল হাজ্জিল আকবার, বড় হজের দিন। বড় হজের দিন মানে কি বললাম? কোরবানির দিন। কেন? এটা সবচেয়ে শক্তিশালী মত। কেন? এই জন্য যে হজের অধিকাংশ কাজগুলি 10 তারিখে করা হয়। হজের যতগুলি কাজ হিসাব করে দেখেন, প্রায় কাজগুলি কিন্তু আদায় করা হয় কখন? 10 তারিখে। প্রথম জামরায় পাথর মারলেন, 2 নম্বরে কোরবানি, 3 নম্বরে মাথা মুন্ডন, 4 নম্বরে বাইতুল্লাহর তওয়াফে ফাজা, তওয়াফে জিয়ারা, 5 নম্বরে সাফা মারওয়ার সাই, যদি হজে তামাত্তু থাকে সাই আলাদা, আর যদি হজে কিরান থাকার আগে সাই না করে থাকেন, হজে ইফরাদ থাকে আগে সাই না করে থাকেন, তাহলে সাই। 5টি কাজ, হজের 5টি গুরুত্বপূর্ণ কাজ আদায় করতে হয় এই 10 তারিখে। এই জন্য ইয়াউমুল হাজ্জিল আকবরের তাফসীর হচ্ছে এটা। কেউ কেউ বলেছে ইয়াউমুল হাজ্জিল আকবর আরাফার দিন, কিন্তু সে মতটি দুর্বল। এই দিনকে বোঝানো হয়েছে। আর তার একটা যুক্তিও আছে, সেটা হচ্ছে যে কুরাইশরা আরাফায় হজ করতে যেত না। মুশরিকদেরকে না শোনানোর উদ্দেশ্য, মুশরিকদেরকে না ঘোষণা শোনাইতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো কুরাইশদের মধ্য থেকে যারা ইসলাম কবুল করেনি, তারা আরাফা হজে যায় না, তো আরাফা ঘোষণা করে কি করে হবে? আরাফা তো কুরাইশরা শুনতেই পাবে না। এই জন্য আসল ঘোষণা হয়েছিল মেনাতে, যাতে করে এখানে কুরাইশদেরকেও পাওয়া যায়, কুরাইশ মুশরিকদেরকেও, আর অন্য এলাকার মুশরিকদেরকেও পাওয়া যায় মেনাতে। মেনার দিনগুলিতে 11 তারিখে, 12 তারিখ, 13 তারিখে, যেখানে যেখানে লোকেরা আছে ওখানে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করেছেন আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হাজ্জিল আকবার আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু। এই আয়াতগুলি শুনিয়ে দিয়েছেন। কি ঘোষণা? আন্নাল্লাহা বারিউন। এই ঘোষণার বিষয়বস্তু যে নিঃসন্দেহে আল্লাহ সম্পর্ক ছেদের ঘোষণা করছেন মিনাল মুশরিকিন, মুশরিকদের থেকে, ওয়া রাসূলুহু, ভালো করে দেখবেন হরকত, ওয়া রাসূলুহু, লামে কি দিবেন? দাম্মা পেশ দিয়ে, এবং রাসূলও সম্পর্ক ছেদের ঘোষণা করছেন। তাহলে আল্লাহ সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন, আর তার রাসূলও সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অনেক অনারবরা, পার্সিয়ান, বিভিন্ন ভাষী অনারবরা ইসলাম কবুল করে। ইসলাম কবুল করার পরে তারা তো মাতৃভাষা আরবি নয়, তো একজন এই আয়াতটা পড়তে গিয়ে পড়ছে যে আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলিহি, লামে কাসরা দিয়ে পড়েছে। লামে কাসরা দিয়ে যদি পড়া হয় তো অর্থ কি হবে? কেউ একটু বুঝান তো দেখি, তরজমা করে। আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন, নিঃসন্দেহে আল্লাহ সম্পর্ক ছেদ করছেন মুশরিকদের থেকে। ওয়া রাসূলিহি, আর রাসূলিহির আত মুশরিকের উপর হয়ে যাচ্ছে। মিনাল মুশরিকিন মিন হারফে জার, ওয়া রাসূলিহি, আল্লাহ মুশরিক থেকে সম্পর্ক ছেদ করছেন, আর রাসূল থেকে সম্পর্ক ছেদ করছেন। কুফরি কথা না? একটা হরকতে পেশের জায়গায়, দাম্মার জায়গায় যদি জের দিয়ে দেন তো কুফরি কথা হয়ে যাবে, যে আল্লাহ নাকি রসুলের সাথে সম্পর্ক ছেদ করছেন, হয়ে যাবে না? এইরকম যখন পড়ে ফেললো তো মাথায় হাত দিলেন আলী রাজি, কি হইল রে, কিন্তু আরবি ভাষার অবস্থায় খারাপ, কিন্তু কুফরি কথা মুসলিমরা পড়বে আর বুঝবে না। তো অনারবদের সাথে মিক্সচার হতে, আজকাল অনারবদের সাথে মিক্সচার হতে এমন হয়েছে আরবদের অবস্থা যে শুদ্ধ ভাষায় বলতে পারে না। হয় তাদের ঘরের মাতৃভাষা বলে, যেটা কোরআনের ভাষা নয়, আর না হলে আপনাদের মতো মোকাস্তার ভাঙাচর এমন ভাষা বলে যে এই ভাষাকে যে কত যে কষ্ট দিয়েছে, ভেঙে ভেঙে টুকরো করে, আনাফি রু, আনাফি কালাম, আনাফি আক্কেল, আনাফি সরব, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ভাষা যদি আরবিরা বলে তো বড় লজ্জাকর ভাষা। এটা আপনারা নিরুপায় বেচারা কি করে বুঝাইতে হবে মালিককে। গরজ আছে তখন ফরজ আদায় করছেন, কিন্তু কথা হচ্ছে যে ওদের কি গরজ আছে এই ভাষাকে, বরবাদ করে দিয়েছে এই ভাষাকে। তাদের জন্য বলা যায় না এই ভাষা মুকাসসার ভাষা, তাদের শুদ্ধ ভাষাতে আপনাদের বোঝানোর চেষ্টা করা উচিত। তাদের বাড়ির খাদ্যামারা কি করে বুঝতে পারে? খাদ্যামারা 1 বছর থাকলে তাদের পুরো ভাষা ক্যাপচার করে ফেলে, তাদের ভাষা কি করে বুঝে? ওই ভাষা দিয়ে যদি বোঝাবার চেষ্টা করতো তো ঠিক আছে, 1 মাসে না পারতেন, ফি মাফিয়ে দিয়ে 1 মাসে পেরে নিচ্ছেন, 6 মাস লাগতো, 1 বছর লাগতো, কিন্তু আপনিও পারতেন শুদ্ধ ভাষা বুঝতে। আমাদের সাথে মাঝে মাঝে টেলিফোন করে অনেক আরবরা, আর তারপরে হয় ফি মাফির ভাষা ধরিয়ে দেয়, মনে করি ও তো বিদেশি আজনবী, তো ফি মাফি, ফি মাফি মাফি, এটা চলবে না। শুদ্ধ ভাষা কাল্লেমেল ফুসা, খুব শক্ত ভাষা বলি, কাল শুদ্ধ ভাষা বললাম,
তো শুদ্ধ ভাষায় এমন বলা শুরু করলো যে এক লাইন যেতে পারে না, তারপর আবার ফিরে আসে এইদিকে। আমি বললেন আনামা অরিদ হাজা, আনামা অরিদ হাজা, অরিদ আনতা তাকাল্লাম বিল লুগাল আরবি ওয়া আনতা আরবিয়ুন, তুমি আরবি ভাষায় কথা বলো। ফুসহাকুম, কি বলছিলাম, তখন গ্রামার তৈরি করতে হবে। নাহু সারফের গোড়াপত্তন হইল। নাহু সারফ গ্রামার তৈরি করা শুরু হলো যে রাসূল পড়লে কি হবে, এর গ্রামার রাসূলহি পড়লে কি হবে। হাজে আকবর কেন বলা হয়? একটা কথা বললাম যে এই দিনে অধিকাংশ হজের কাজগুলি আদায় করা হয়। হাজে আকবর বলা হয়েছে কেন এই দিনকে? এই জন্য যে ওই যুগেও ছোট হজ আর বড় হজ কথাটি ছিল। উমরাকে ছোট হজ বলতে আল হাজ্জুল আসগার বলতো, আর হজকে বড় হজ বলতো। সেই যুগও ছিল জাহিলিয়াতের যুগ থেকে, যার ফলে আল্লাহ কোরআনে কি বলেছে, ইয়াউমাল হাজ্জিল আকবরে, বড় হজের দিনে। বড় হজের দিন কুরবানির দিনে, মানে হজের মৌসুমের এই কুরবানির দিনে। আর যারা বলেছেন যে এই হাজ্জুল আকবর এই জন্য যে জুমার দিন পড়েছিল রাসূলুল্লাহ বিদায় হজে আরাফার দিন, সেই জন্য হাজ্জে আকবর, এটি ভিত্তিহীন কথা। জুমা যদি পড়ে আরাফার দিনে, তাহলে আরাফা পড়ে জুমার দিনে, তাহলে হাজ্জে আকবরই হবে। এই কথাটি ভারত, বাংলাদেশ, পাকিস্তানি বিদাতীদের কথা, ভিত্তিহীন কথা। আর এর জন্য 70 হজের সওয়াব রয়েছে, এটি জাল হাদিস, সহি নয়। তো আল্লাহ রাব্বুল সম্পর্ক ঘোষণা করছেন মুশরিকদের থেকে, এবং তার রাসূলও সম্পর্ক